আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে গরুর মাংসের হালিমের রেসিপি শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গরুর মাংসের হালিমের জন্য প্রথমে আমি রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট এনেছি বাজার থেকে। ওটা খুলে ভিতরে 2টা প্যাকেট থাকে, একটা ডালের প্যাকেট, ওইটা আমি প্যাকেটটা খুলে ডালটা আমি কুসুম গরম পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো একটি বাটিতে। এরপরে আমি অন্যদিকে গরুর মাংসটা পরিষ্কার করে নেব। মাংসটা আমি নিয়েছি, সলিড মাংস নিয়ে নিই আর কি, কলিজা ফ্যাপসা ওইগুলা মাংস তেল নিয়েছি যাতে খেতে ভালো লাগে। মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দেব, গোটা কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দেব। এরপরে বড় কাপের ফুল কাপ ভরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে হালকা ভেজে এরপরে দিয়ে দেব 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে আমি যে রাঁধুনি মশলার প্যাকেটটা রেখেছিলাম ওই মশলার প্যাকেটটা এখানে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দেব 1 কাপের মতো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, মশলার গায়ে তেল ছেড়ে দেবে, তখন আমি ধুয়ে রাখা মাংসগুলো, ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম আর কি, ওগুলা দিয়ে দেব। দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসবে আর পানিটা শুকিয়ে আসবে। মাংসটা রান্না হতে থাক। অন্যদিকে আমি আরও 1 কাপ পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি, ওই পেঁয়াজটা আমি অন্য চুলায় বেরেস্তা করে নিতেছি। আর মাংসটা কষানো হয়ে গেলে এরপরে আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, এরপরে ওই ডালটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে এই বাটিটাই ভরে আরও 1 বাটি পানি দিয়ে দেব। দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে মাংস আর ডালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, ঝোলটা আর কি মাখা মাখা হয়ে আসবে, হালিমের মতো আর কি ঘন হয়ে আসবে, তখন আমি অন্য চুলায় যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম ওই বেরেস্তাটা দিয়ে দেব। আর দিয়ে দিব একটি লেবুর রস, দিয়েই নামিয়ে নেব। আপনারা চাইলে খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন, খুবই অল্প সময়ে হয়ে যায়, বেশি সময়ও লাগে না আর কি, খেতেও দারুণ লাগে। আমার হালিমটা হয়ে গেছে, দেখুন, দেখলেই বোঝা যাইতেছে কতটা ঘন হয়েছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে শসা, টমেটো আর কাঁচামরিচ, ধনেপাতা সব কিছুই আমি পরিমাণ মতো কেটে নিয়েছি। এবার বাটিতে পরিবেশন করে সবগুলোই আমি উপরে দিয়ে দেব। আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওটি দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তাদেরকে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি তো নতুন, এর কারণে আপনাদের সাপোর্টের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যদি সাপোর্ট করেন, একটু পাশে থাকেন, তাহলে ভিডিও বানাতে ভালো লাগে। আর যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলেও ভালো লাগে, আগ্রহ নিয়ে ভিডিও বানাতে মন চায়। আর যদি একটু দেখে ধাক্কা দিয়ে চলে যান তাহলে মনটা খারাপ লাগে আর ভিডিও বানাতে মন চায় না। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি দেখার শুরুতে ধাক্কা দিয়ে চলে যাবেন না, একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।